আমরা এখানে যারা আছি সকলকে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। এই পৃথিবীতে এমন কেউ নেই যাকে মৃত্যুর স্বাদ বরণ করা লাগবে না। মরার পরে আমরা সকলেই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে আর নেক আমল লাগবে। এই দুটেই আমার আপনার পুঁজি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এটাই জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আমাদের কাছে, গোটা পৃথিবীবাসীর কাছে এই মেসেজ দিয়ে পাঠিয়েছেন, মানুষ যখন ঈমান আনবে এবং নেক আমল করবে তখন তার জন্য জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য অনেক বড় নিয়ামত, সবচেয়ে দামি নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিসমত এত ভালো রেখেছেন যে আমাদেরকে সবচেয়ে দামি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আমাদের নবী এত ইজ্জতওয়ালা, দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। দুনিয়ার জমিন থেকে কদম বের করেছেন, আরশে আজিমে চলে গেলেন। আমাদের নবী এত ইজ্জতওয়ালা নবী, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম নিয়েছেন। অন্য নবীদেরকে রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে কোরআন শরীফে রব্বুল আলামিন একবারও নাম ধরে ডাক দেন। সুবহানাল্লাহ। এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী এই ইসলাম প্রচার করতে গিয়ে, কোরআন প্রচার করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন। কোরআন মজিদ নাজিল হওয়ার আগে গোটা পৃথিবীতে রাসূলের একজন শত্রু ছিল না। সকলেই রাসূলকে প্রশংসা করত, রাসূলকে তারা আল আমিন। বিরোধিতার একটা পর্যায়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য হলেন। 53 বৎসর বয়স তখন তার। কাফের মুশরিকরা এত জুলুম করেছে রাসূলের প্রতি যে মক্কায় থাকতে দেয় না। মক্কাটা রাসূলের জন্মভূমি, রাসূলের বাবার বাড়ি, রাসূলের দাদার বাড়ি, রাসূলের নিজের বাড়ি। নিজের বাড়িতে থাকতে দিল না। 400 কিলোমিটার উপর পথ পাড়ি দিয়ে, কণ্টকাকীর্ণ পথ, 53 বৎসর বয়স্ক নবী মদিনায় হিজরত করে গেলেন। যে রাসূল ইসলামের জন্য এত কষ্ট করলেন, দ্বীনের জন্য এত কষ্ট করলেন, না খেয়ে পেটে পাথর বাঁধলেন, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলেন, বদর, উহুদ, খন্দক সহ অসংখ্য যুদ্ধে তিনি নেতৃত্ব দিলেন। এত কষ্ট যে রাসূল করে ইসলামটাকে আমার আপনার কাছে দিয়ে গেলেন আমানত হিসেবে, আমি আপনি এখন সেই রাসূলের প্রতি ভালোবাসার যে মানের হওয়া দরকার, সেই মানের ভালোবাসা এখন আমার আপনার নাই। আপনার কি আমার সাথে আছেন? ইমানদার হওয়ার জন্য রাসূল বলেছেন, রাসূলকে নিজের জীবন থেকে, পরিবার পরিজন থেকে সবথেকে বেশি ভালোবাসা লাগে। তো রাসূলকে ভালোবাসার আলামত হলো রাসূলের আদর্শকে ভালোবাসা, রাসূলের আদর্শ মেনে চলা। রাসূল মেসওয়াক করেছেন, এই জন্য আমরা মেসওয়াক করি। রাসূল নামাজ পড়েছেন, এই জন্য আমরাও নামাজ পড়ি। এই শুধুমাত্র মেসওয়াক, দাড়ি, টুপি, নামাজ, এটাই কি রাসূলের আদর্শ, না আরো আদর্শ আছে? রাসূলের গোটা জীবনই উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আমি কি কথা বুঝতে পারলাম? এই জন্য আমার বিনয়ের সাথে আরজ থাকবে, রাসূলের জীবনী পড়ুন, রাসূলকে জীবন দিয়ে ভালোবাসুন, রাসূলের প্রতি প্রাণ ভরে দরুদ পড়ুন, রাসূলের আদর্শ মেনে চলুন। দুনিয়ার কোনো মানুষের আদর্শ দিয়ে পরকালে নাজাত পাওয়া যাবে না, যাবে না এবং যাবে না। আল্লাহর কসম করি, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তো এটা অনেক পরে, এই দুনিয়াতেই বিপদে পড়ে দেখেন কেউ কারো না। আমার আব্বার এখন এই কঠিন সময়, আমি তো পাশে থাকতে পারলাম না, এখন তো আমি 5 মিনিটে যেতেও পারছি, এটাই তো বাস্তবতা। এই জন্য আমার আপনার আপনজন যিনি, তিনি আমার আপনার স্রষ্টা আল্লাহ। আমার আপনার আপনজন যিনি, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা দুনিয়ার সব ভুলে গেলেও আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, আমরা যেন আমাদের নবীকে ভুলে না যাই,
আমরা আমাদের সব হারিয়ে গেলেও আমরা যেন আল্লাহ এবং রাসূলকে না হারাই। এই জন্য আমি আপনাদের দেশগাঁওবাসীর কাছে আর কথা লম্বা না করে সর্বশেষ বিনয়ের সাথে আরজ করতে চাই, নামাজ, নামাজ এবং নামাজ। আমাদের সমাজে এখন মুরব্বীরা কিছু নামাজ পড়লো, নিজের ছেলে মেয়ের নামাজের ব্যাপারে আমরা খুব বেশি একটা সচেতন না। আমার অনুরোধ থাকবে, নিজের পরিবারটাকে একটা নামাজি পরিবার বানান। আপনি সিদ্ধান্ত নেন আপনার পরিবারের কোনো সদস্য যেন বেনামাজি না থাকে। আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনে যা আছে আপনি সিদ্ধান্ত নেন যে আমার পরিবারে থাকতে হলে নামাজ পড়াই লাগবে, আমার পরিবারের সদস্য হতে হলে আল্লাহ এবং নবীকে ভালোবাসতেই হবে, নবীর আদর্শ মেনে চলতে হবে। আপনি গোটা রাষ্ট্রটাকে তো ইসলাম বানানোর, ইসলামাইজ করার দায়িত্ব আপনার থাকলেও আপনি পারবেন না, আপনি শুধু সমর্থন করতে পারবেন। কিন্তু নিজের পরিবারটাকে তো নবীর আদর্শ অনুযায়ী সাজাবার দায়িত্ব আপনার আছে না? এতে তো আপনি সক্ষম। আল্লাহ আমাদের সকলকে নবীর সত্যিকারে ওয়ারিস হিসাবে, আশিক হিসাবে কবুল করুন, বলি আমিন।